ভাইরাস বি ভাইরাস লিভারে ইনফেকশন করে তো কীভাবে করে সেটা তো আমরা জানি। আমার একটি ভিডিওতে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন এই ভাইরাস যাতে আমার শরীরে আক্রমণ করতে না পারে, শরীরে ঢুকতে না পারে, তার জন্য আমাকে সচেতন হতে হবে। সেই সচেতনতার পদ্ধতিগুলো কী সেটা আমরা জেনে নেই। তাহলে আমরা যদি সবাই সচেতন হই এবং সচেতনভাবে ওই পদ্ধতিগুলো অনুসরণ করি, তাহলে আমাদের ভাইরাস হওয়ার আর কোনো রকম সুযোগ থাকবে না। কীভাবে ঢোকে আমরা আমাদের এক আলোচনায় বলেছি, একটা লেকচারে বলেছি আমি কীভাবে ঢোকে। যেমন ধরেন আপনি একাধিক নিডল বা সিরিঞ্জ ব্যবহার করবেন না। ডিসপোজেবল আইটেম সিরিঞ্জ এখন দেশে অ্যাভেলেবল, দামও সস্তা, প্রোডাক্টও খুবই উন্নত মানের, আপনার কোনো ক্ষতি করতে পারছে না। ওই নিডল আপনি ব্যবহার করেন, একাধিক সিরিঞ্জ দিয়ে ব্যবহার করার দরকার নাই। সেলুনে যাবেন, ওকে বলবেন যে তোমার খুঁটটা ভালো করে ওয়াশ করে নাও, ব্লেডটা নতুন ব্যবহার করো। কারণ ওই খুঁট দিয়ে তো আপনার কাটলো, আবার আরেকজনে কাটলো, ঢুকতেছে না। তাহলে খুরের ওই ব্লেডটা আপনি চেক করতে বললেন, ইদানিং করছে, মানুষ সচেতন হয়ে গেছে। তাহলে একাধিক খুর ব্যবহার করা যাবে না। টুথব্রাশ তো প্রশ্নই ওঠে না, কেউ কারো টুথব্রাশ ব্যবহার করে না। যদিও কারো এরকম ফ্যামিলিতে এরকম থেকে থাকে, কখনো করবেন না। টুথব্রাশ একজনের থাকবে, একজনটা দিয়ে একাধিক বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে ব্যবহার করাবেন না। টুথব্রাশ আপনি অ্যাভয়েড করেন। যদি আপনি জানেন যে আপনি স্বামী, আপনার ইনফেকশান হয়েছে, আপনার ওয়াইফকে বি ভাইরাস সি ভাইরাসের টেস্ট করেন। যদি নেগেটিভ হয়, সাথে সাথে আপনি তাকে ইমিউনাইজ করেন, ভ্যাকসিন দিয়ে দেন। 3টা ভ্যাকসিন মাত্র দিলে আপনার ওয়াইফ নিরাপদ হয়ে গেল। আপনার সন্তান হয়েছে, মা ইনফেক্টেড ছিল, সন্তান হয়েছে, ডাক্তার আপনাকে সাথে সাথে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন অথবা হেপাটাইটিস বি ভ্যাকসিন, দুটি অ্যাভেলেবল মার্কেটে, 24 ঘন্টার মধ্যে দেবেন। আপনার বাচ্চা সন্তান নিরাপদ থাকবে। আর যখনই আপনি যৌন মিলনকালে স্বামী বা স্ত্রী স্বামী যারই থাকুক না কেন, কন্ডম ব্যবহার করেন। অ্যাভেলেবল কন্ডম আছে, কন্ডমের মাধ্যমে ব্যবহার করলে আপনার যৌনের তার যে মাধ্যমে ভাইরাস ছড়ানোর একটা কথা বলা হয়, সেটা থেকে নিরাপদ থাকলেন। যখন আপনি সার্জারি যাবেন, আপনার অপারেশন থিয়েটারের কর্তৃপক্ষ, হসপিটাল কর্তৃপক্ষ অবশ্যম্ভাবীভাবে ইনস্ট্রুমেন্টগুলো ভালোভাবে অটোক্লেভ করে নেবেন। কখনও খুলুগুলো করবেন না। মানুষের জীবন নিয়ে হেলাফেলা করা যাবে না। ডেন্টিস্ট যারা আছেন, তাদের ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই অটোক্লেভ করে ব্যবহার করেন, ভাইরাস ছড়াবে না। আর সমাজের কিছু কিছু এরিয়াতে আছে, যে এরিয়ায় ভাইরাসের রোগীর সংখ্যা অধিক মাত্রায়, সেই এলাকাতে একজন আরেকজনের দেহ থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। আপনি যখন ওই এলাকা সম্পর্কে আমার ধারণা থেকে থাকে যে অমুক এলাকাতে, অমুক দেশে, অমুক অঞ্চলে, ওই অঞ্চলে বি ভাইরাসের ইনফেক্টেড রোগীর সংখ্যা প্রচুর, তখন আপনি ওখানে যাবেন, আপনি নিজেকে ইমিউনাইজ করে নেন, টিকা নিয়ে নেন। টিকা নিলে আপনি আর সংক্রমণের আশঙ্কা থাকবে না, আপনি রোগমুক্ত থাকবেন। এগুলো তো পদ্ধতি। এইভাবে তো আপনি যদি সচেতন হন, তাহলে আপনি কখনো ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না। আরেকটা জিনিস হলো ব্লাড ট্রান্সফিউশন। এখন তো আধুনিক যুগে ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে, এখন ক্রস ম্যাচিং করা হচ্ছে, এখন ভাইরাস স্ক্রিনিং করা হচ্ছে। এবং ভাইরাস স্ক্রিনিং যদি প্রথমে পজিটিভ পড়ে, স্ক্রিনিং টেস্ট, প্রাইমারি টেস্ট পজিটিভ হলে সাথে এলার্জি টেস্ট করেন, বেস্ট টেস্ট। এই টেস্টের মাধ্যমে আপনি ভাইরাসটাকে চেক করে নেন। যদি কারো শরীরে ভাইরাস থাকে, তাহলে সেই ভাইরাসযুক্ত রক্ত আর একজনের শরীরে পুশ করা যাবে না, তাহলেও সমূহ বিপদের সম্মুখীন হবে। সুতরাং এখন স্ক্রিনিং করা হচ্ছে, কিন্তু ব্লাড ব্যাঙ্ক কিন্তু র্যান্ডম ব্লাড দেয় না, দিচ্ছে না। এটাও একটা আধুনিক পদ্ধতি। তাহলে আমরা এই পদ্ধতিগুলো যেগুলো দিয়ে ছড়াই, সেই পদ্ধতিগুলো আমরা প্রতিকার করার চেষ্টা করব। কোনো অবস্থাতেই আমরা ভাইরাস ছড়ানোর জন্য কোনো পরিবেশ তৈরি করব না। যেমন আপনার গায়ে একটা ঘা আছে, আপনি একটা ইনফেক্টেড রোগীর জানেন ও বি ভাইরাস, ওর শরীর কেটে গেছে, ওকে আপনি যে ড্রেসিং করে যাবেন না। বি ভাইরাসের রোগী ক্ষত নিয়ে আপনার কাছে আসছে, আপনি চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স, আপনি আপনার শরীরে কোনো কাটা থাকে, তাহলে আপনি ওই রোগীকে টাচ করবেন না, আপনি ওকে ড্রেসিং করে যাবেন না, ওকে ইঞ্জেকশন দিয়ে যাবেন না, দূরে থাকেন। তাহলে তো আপনি ওর থেকে মুখ থাকলেন। কারণ আপনার শরীরে ক্ষত থাকলে ওর শরীরের একটা রক্তবিন্দু যদি আপনার শরীরে ওই ক্ষতের জায়গায় লাগেই, তাহলে কিন্তু আর কোনো রকম উপায় নেই। আর আপনার মুখের থুতু কিন্তু নিরাপদ, ওখানে তো ভাইরাস কখনো ছড়াবে না। তাই ওকে কখনো ফ্যামিলি থেকে অবহেলা করে দূরে রাখবেন না। ওর থালা প্লেট বাসনে কখনো ভাইরাস ছড়ানোর জন্য সহায়ক নয়।